গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। ইংলিশ আড্ডাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একাদশ শ্রেণীর একটা কবিতা আলোচনা করব, যে কবিতাটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802, which was written by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। তো দেখো, আমি কবিতাটা শুরু করার পূর্বে কিছু কবিতাটি সম্পর্কে আমি দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই পড়বে। খুব ইম্পর্ট্যান্ট, কারণ কি কবিতাটা পড়তে হলেও কবিতার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, এবং জানার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। ঠিক আছে? কবিতাটি কবে লেখা হয়েছিল? 1802 সালে লেখা হয়েছিল, এবং 1807 সালে এটা প্রকাশিত হয়েছিল পোয়েমস ইন টু ভলিউমস সংকলনে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। তো কবিতাটি আমরা জানি কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নেচার পোয়েট বলা হচ্ছে। তিনি প্রকৃতি নিয়ে প্রচুর কবিতা লিখেছেন, এবং প্রত্যেকটা কবিতাতেই তিনি প্রকৃতি সম্বন্ধে কি করেছেন, ছোট ছোট জিনিসগুলোকে এমন তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন যে কবিতাটি একটি অসামান্যতার রূপ পেয়েছে। এবং এই কবিতাতেও সেরকম ধরনের আমরা কিন্তু একটা ইনসিডেন্টস পাবো, বা সেরকম ধরনের একটা কিন্তু ছবি আমরা খুঁজে পাবো। তো চলো, কবিতা শুরু করার পূর্বে আমি বলে দিই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি কি করেছেন না, তার সিস্টার বা তার বোন হচ্ছে ডরোথি রয়েছে। তার ডরোথির সঙ্গে তিনি কি করেছিলেন, টেমস নদীর ওপরে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর থেকে তিনি সকালের মর্নিং মানে অর্থাৎ সকালে সূর্য ওঠার পরে বা সূর্য ওঠার সময় তিনি সেই যে একটা দৃশ্য অবলোকন করেছিলেন, সেই দৃশ্যটাকে তিনি এমনভাবে চিত্রিত করেছেন আমাদের সামনে, যেটা অবিস্মরণীয় হয়ে আছে। ভীষণ ভালো কবিতাটা একটা সনেট নামে পরিচিত, অর্থাৎ চতুষ্পদী কবিতা। অর্থাৎ এখানে 14 লাইনের কবিতা, আমরা জানি 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়, অর্থাৎ চতুষ্পদী কবিতা বলা হয়। এই কবিতার মধ্যে দুটো ট্রেন্ড আমরা দেখতে পাই, অর্থাৎ দুটো পার্ট আমরা দেখতে পাই, একটা অক্টেভ রয়েছে আর একটা সেক্সটেট রয়েছে। এখানে ছন্দবিন্যাসও আমি করে দিয়েছি, দেখো। অক্টেভ পার্টে রয়েছে এবি 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 বিএ, এইভাবে করে রয়েছে, এবং সেক্সটেট শেষের যে 6 লাইন রয়েছে 814, শেষের যে 6 লাইন রয়েছে তাতে সিডি 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 এইভাবে করে রয়েছে। এখানে একটা নদীর নাম উল্লেখ করা হয়েছে, টেমস নদীর কথা উল্লেখ রয়েছে, যেটা তোমরা ভূগোলেও পড়েছো টেমস নদীর কথা। এছাড়াও কবিতাতে মাইটি হার্ট বলে উল্লেখ করা হয়েছে, মাইটি হার্ট, লন্ডন সিটিকে মাইটি হার্ট বলা হয়েছে। তো চলো, এই কবিতাটা আমরা শুরু করব। তো কবিতাটা শুরু করার পূর্বে আরো একটা কথা বলি, কবিতাটা শেষ করার পর আমি কি করেছি, তোমাদের জন্য কিছু এমসিকিউ কোশ্চেন রেডি করে দিয়েছি। কবিতাটা পড়ার পর তোমরা সেগুলো নিজেরা চেষ্টা করবে কতগুলো সঠিক করতে পারো, এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি এর মধ্য থেকেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, এবং এর থেকে আর বাইরে কোনো কোশ্চেন তোমাদের করতে হবে না। তো তোমরা আমার এই চ্যানেলটার সঙ্গে সঙ্গে যদি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি প্রিপারেশন নিতে থাকো, আশা করি তোমার পরীক্ষাতে আর কোনো সমস্যা হবে না। তো চলো, বেশি কিছু না বলে আজকে আমি কবিতাটা শুরু করি। দেখো, আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটার বেঙ্গলি মিনিং আমি করে দিয়েছি। দেখো, বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীতে আর সুন্দরতম কোনো জিনিস নেই মানে এইটার থেকে। অর্থাৎ কবি এবং তার বোন সিস্টার ডরোথি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন সিস্টার ডরোথি, তিনি কি করেছেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে ওই যে লন্ডন শহরের যে দৃশ্যটা দেখছেন, যে অপূর্ব সুন্দর যে দৃশ্যটা তিনি দেখতে পাচ্ছেন, সেটা বলছেন এই যে দৃশ্যটা আমি দেখছি, এই দৃশ্যের থেকে আর কোনো সুন্দরতম দৃশ্য এই পৃথিবীতে নেই। এই জন্য বলছে আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীতে কোনো কিছুই আর নেই, টু শো দেখতে, মোর ফেয়ার মানে অধিকতর সুন্দর। এই পৃথিবীতে অধিকতর সুন্দর আর কিছুই নেই, দেখার মতো আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল, ডাল মানে কি, অনুভূতিহীন, অর্থাৎ বৃথা হয়ে যাওয়া, তার মনের মধ্যে কোনো সেন্স থাকবে না। বলছে ডাল উড হি বি অফ সোল, তার আত্মাটা কি করবে, বৃথা হয়ে যাবে, তার জন্মটাই বৃথা হয়ে যাবে। হু কুড পাস বাই, যেটাকে অতিক্রম করে চলে যাবে, মানে যে এই দৃশ্যটাকে না দেখে অবজ্ঞা করে চলে যায়। আমরা অনেক সময় কোথাও ঘুরতে গেলে দেখবে রাস্তার দু সাইডে যে সুন্দর একটা দৃশ্য থাকে, পাহাড়ে, ধরো পাহাড়ে আমরা ঘুরতে যাচ্ছি, তো দু সাইডে সুন্দর দৃশ্য থাকে, সেই দৃশ্যটা আমরা অনেক সময় না দেখে চলে যাই, কিন্তু অপূর্ব কিছু কিছু সুন্দর দৃশ্য থাকে যেগুলো আমাদের জন্য ওয়েট করে থাকে, অথচ আমরা কি করি, সেগুলো না দেখেই আরো কোনো সৌন্দর্যের খোঁজে চলে যাই দেখতে। তো ঘটনা হচ্ছে সেই রকম, কবি বলতে চাইছেন যে ডাল উড হি বি, তার জীবনটা অনুভূতিপূর্ণ হয়ে যাবে, অনুভূতিহীন হয়ে যাবে, অফ সোল, তার আত্মাটা অনুভূতিহীন হয়ে যাবে, হু কুড পাস বাই, যে এটাকে না দেখে অতিক্রম করে চলে যাবে,
বা অগ্রাহ্য বা উপেক্ষা করে চলে যাবে, তার জীবনটা কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, অর্থাৎ অনুভূতিহীন হয়ে যাবে। এ সাইট, একটা দৃশ্য, সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য এতটাই হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী ইন ইটস ম্যাজেস্টি, এর মহিমা বা রাজকীয়তার দিক থেকে, এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা এতটাই মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী, আমাকে মনকে বা হৃদয়কে ছুঁয়ে যায় ইন ইটস ম্যাজেস্টি, এর রাজকীয়তার দিক থেকে বা এর মহিমার দিক থেকে। হ্যাঁ, এই যে দৃশ্যটা এতটাই আমাদের মনকে ছুঁয়ে যায়। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, দিস সিটি মানে কি, এখন এই শহরটা কি করেছে, ডথ পশমের পোশাক, অর্থাৎ পোশাকের মতো, লাইক এ গার্মেন্ট ওয়্যার, গার্মেন্ট, লাইক এ গার্মেন্ট অর্থাৎ পোশাক, হ্যাঁ, ওয়্যার পরে রয়েছে কি, দ্য বিউটি অফ মর্নিং, সকালের সৌন্দর্য। তাহলে কিসের পোশাক পরে রয়েছে, সকালের সৌন্দর্যের পোশাক পরে রয়েছে। ঠিক আছে, তাহলে কি বলছে, দ্য সিটি নাও ডথ, এই শহরটা পরিধান করেছে, লাইক এ গার্মেন্ট অর্থাৎ একটা পোশাক, ওয়ার পরিধান করেছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং মানে কি, সকালের সৌন্দর্য। অর্থাৎ আমি প্রথমেই বলেছি, কবি ঘুরতে গেছেন তার বোনকে নিয়ে, সিস্টার ডরোথিকে নিয়ে ঘুরতে গেছেন, এবং কোথায় ঘুরতে গেছেন, টেমস নদীর ওপরে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ রয়েছে তার উপর থেকে তিনি সকালের যে সৌন্দর্য, মানে সকালে সূর্য উঠেছে সেই রকম একটা কন্ডিশনে তিনি কি করছেন, লন্ডন শহরটাকে, আমরা জানি ব্রিজের ওপর দিয়ে উঠলে, তোমরা যদি কখনো এখানে কাছাকাছি হাওড়া ব্রিজ বা তোমরা দ্বিতীয় ওইগুলো কোথাও যদি যাও, দেখবে ব্রিজের ওপর উঠলে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, অর্থাৎ ব্রিজটা অনেকটা উঁচু হয়। সেক্ষেত্রে লন্ডন টেমস নদীর ওপরে যে ব্রিজটা ওয়েস্টমিনিস্টার, সেটাও অনেকটা উঁচু। তো ওর ওপর থেকে মোটামুটি ভাবে লন্ডন শহরটাকে অনেকটাই দেখা যায়। তো সেই উঁচু থেকে যখন দেখছে সকালে সূর্য উঠছে, তোমরা নিজেরাও ইমাজিন করো, কল্পনা করো কত সুন্দর লাগবে দৃশ্যটা। তো কবির ক্ষেত্রে সেই রকমই লেগেছে। এই জন্য বলছি, শহরটা যেন একটা পোশাক পরেছে, কিসের পোশাক, সকালের একটা সৌন্দর্যের পোশাক পরেছে, যেটা সাইলেন্ট, নীরব অ্যান্ড বেয়ার, অনাচ্ছাদিত। অর্থাৎ দেখো, বিভিন্ন শহরগুলোতে দেখবে যত সময় গড়াতে থাকে, অর্থাৎ 8টা 9টা 10টা 11টা যখন অফিস যাওয়ার টাইম হয়ে যায়, দেখবে প্রচন্ড যখন গাড়ি ঘোড়া চলতে থাকে, যা একটা ধোঁয়ার আস্তরণ চতুর্দিকে কিন্তু একটা পড়ে যায়। ওই যে ধোঁয়ার আস্তরণ, সেটা আমাদেরকে, ওটা কিন্তু যে সৌন্দর্যটা, শহরের যে সৌন্দর্য, যে কোনো জায়গার সৌন্দর্যকে সেটাকে বিঘ্নিত করে। তো সকাল সকাল যখন এত গাড়ি ঘোড়া কোনো কিছুর যখন এতটা ভিড় বা যানজট নেই, সেক্ষেত্রে দেখবে সকালের যে সৌন্দর্য সেটা হচ্ছে উন্মুক্ত, সেটা যেন একবারে অনাচ্ছাদিত হয়, অর্থাৎ কোনো যেন আচ্ছাদন থাকে না। ঠিক আছে, এই জন্য বলছে দ্য বিউটি সাইল্যান্ড অ্যান্ড বেয়ার, সেই সৌন্দর্যটা কেমন, সাইল্যান্ড অ্যান্ড বেয়ার এবং অনাচ্ছাদিত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই। শিপ মানে কি, আমরা জানি জাহাজ। টাওয়ার মানে কি, যেটাকে চূড়া বলা হয়, স্তম্ভ বলা হয়। ডোমস মানে আবার নাট্যশালা, অ্যান্ড টেম্পলস, এবং মন্দিরগুলো সকালে যেন শায়িত আছে বা ঘুমিয়ে আছে। আমরাও জানি, দেখবে জাহাজ, টাওয়ার, ডোমস, এভরিথিং, নাট্যশালা, প্রত্যেকটা কিছু, মন্দির, এইসব জিনিস যখন আমরা সকাল সকাল দেখবো, মনে হবে যেন সবকিছুই ঘুমিয়ে আছে। যত বেলা বাড়তে থাকে, ভক্তের সমাগম ঘটতে থাকে, মানুষের আনাগোনা যাতায়াত করতে থাকে, জাহাজ ছেড়ে দেয় নোঙ্গর থেকে, হ্যাঁ, সব কিছুই যেন একটা তখন জেগে ওঠে ঘুম থেকে। তো সকাল সকাল মনে হচ্ছে যেন সবকিছুই যেন শায়িত রয়েছে, যেন ঘুমিয়ে রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মাঠ পর্যন্ত যেটা উন্মুক্তভাবে ছড়িয়ে রয়েছে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের সীমা পর্যন্ত। অর্থাৎ সকালবেলা দেখবে, সকালবেলা আমরা যখন যদি কোনো উঁচু স্থানে দেখি, উঁচু স্থান থেকে দেখলে মনে হবে আকাশটা যেন একটা জায়গাতে মিশে গেছে মাটির সঙ্গে, যেটাকে হরাইজন্টাল লাইন বলা হয় ভূগোলের ভাষাতে। তো সেই যে দিগন্ত রেখা, ওই দিগন্ত, এই যে আমি তো ওপর থেকে, কবি কি করছেন, তার বোনের সঙ্গে যে ঘুরতে গিয়েছেন ওখান থেকে তিনি ওপর থেকে পরিলক্ষিত করছেন, এবং তখন মনে হচ্ছে যে এই সমস্ত কিছু যেন উন্মুক্তভাবে ছড়িয়ে আছে, মাঠ পর্যন্ত উন্মুক্তভাবে ছড়িয়ে আছে, এবং আকাশ সীমা পর্যন্ত যেন বিস্তৃত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত কিছু কি হচ্ছে, উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং মানে চকচক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। আমি বললাম সকালবেলায় কি হয়েছে, ধোঁয়া টোঁয়া নেই, তো কারণ কি এত গাড়ি ঘোড়া চলছে না সকালে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সকালের যে পরিবেশ সেটা ধোঁয়াহীন পরিবেশ, এই জন্য সবকিছুই যেন উজ্জ্বল এবং চমকপ্রদ দেখাচ্ছে ধোঁয়াহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ, বলছে নেভার ডিড সান, সূর্যকে কখনোই দেখা যায়নি, নেভার ডিড সান, বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ। তাহলে
কবি আগে অনেকবার দেখেছেন যে সূর্য উদয় হয়েছে, সূর্য কিভাবে কিরণ দেয়, সবকিছু দেখেছেন, কিন্তু এখন যে তিনি পরিস্থিতির মানে এখন যে জায়গাতে তিনি উপনীত হয়েছেন, সেই জায়গা থেকে তিনি যখন দেখছেন যে সূর্য কখনোই এত সুন্দরভাবে কিরণ দেয়নি, বলছে নেভার ডিড সান, সূর্য কখনো করেনি মোর বিউটিফুল স্টিপ, এইভাবে কিন্তু কিরণ, মানে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিরণ, স্টিপ কথার অর্থ হচ্ছে ভেজানো বা কিরণ দেওয়া, কিরণ দিয়ে কোনো কিছুকে যেন ভিজিয়ে দিচ্ছে। তাহলে এই জন্য বলছে সূর্য কখনো এত সুন্দরভাবে কিরণ দেয়নি। ইন ইট ফার্স্ট স্প্লেন্ডার, মানে তার প্রথম যে উজ্জ্বল দ্যুতি, সূর্য যখন প্রথম ওঠে তার যে উজ্জ্বল দ্যুতিটা কি হয় না, ভ্যালি, রক অর হিল। তাহলে সূর্যের প্রথম, আমরা জানি কি সূর্য প্রথম যখন ওঠে সূর্যের কিরণটা প্রথম কোথায় পড়ে, সূর্যের কিরণ প্রথম পড়ে হচ্ছে পাহাড়ের চূড়াতে বা পর্বতের চূড়াতে, মানে উঁচু জায়গাতে, তারপরে আস্তে আস্তে সমতল ভূমিতে নেমে আসে। তো সেই রকম দেখো ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার যে প্রথম দ্যুতিটা সেটা কি হয়েছে না, সেটা হচ্ছে ভ্যালি মানে উপত্যকা, রক অর্থাৎ পাথর, অথবা কি হচ্ছে হিল অথবা পাহাড়ে সেটা মোটামুটি ভাবে দেখা যায়। নেভার স আই, আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। লেখক বলছে আমি কখনো এইরকম দেখিনি, কখনো অনুভবও করিনি। এ ক্ল্যাম সো ডিপ, একটা শান্তি, ক্লাম এ কাম সো ডিপ, একটা কাম, একটা হচ্ছে শান্তি, ক্লাম কথা অর্থ হচ্ছে শান্তি, এতটাই গভীর। দেখো একটা আমাদের শান্তি, মানে অনেক কিছু আমরা দেখবে প্রাকৃতিক দৃশ্য দেখলে, আমরা যদি সমুদ্র পাড়ে যদি কেউ ঘুরতে যাই, বা দেখবে অনেকে পাহাড় ভালোবাসে, অনেকে সমুদ্র ভালোবাসে, এই জায়গাগুলোতে গেলে বাস্তবিক জীবনে যে সমস্ত তার মানসিক শান্তি যেভাবে থাকে, ওই সমস্ত জায়গাগুলোতে গেলে যেন মনে হয় আরো ডিপলি একটা শান্তি অনুভব করে। এখানে সেই রকম শান্তিটার কথাই বলা হচ্ছে। লেখক ওখানে, কবি ওখানে গিয়ে যে শান্তিটা তিনি অনুভব করছেন, তিনি এটা আগে কখনো ফিল করতে পারেননি, আগে কখনো অনুভব করতে পারেননি। তো দেখো তারপর বলছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, যে নদীটা, এখানে কোন নদীর কথা বলা হয়েছে আমি আগেই বলেছি, যে নদীটার কথা বলা হয়েছে সেটা টেমস নদী। গ্লাইডেড মানে কি ধীর গতিতে প্রবাহিত হওয়া বা আস্তে আস্তে করে প্রবাহিত হওয়া, আপন গতিতে, গ্লাইডেড কথা হচ্ছে আপন গতিতে প্রবাহিত হয়ে চলা, নিজের ইচ্ছাতে যেটাকে বলা হয়। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজস্ব ইচ্ছাতে, তার নিজস্ব ইচ্ছাতে নদীটা কি করছে, ধীরে ধীরে প্রবাহিত হয়ে যাচ্ছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ স্লিপ, ওই বাড়িগুলোকে যেন ঘুমন্ত মনে হচ্ছে। অবভিয়াসলি মনে হবেই, সকালবেলায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোকে তো অবশ্যই ঘুমন্ত বলে মনে হবেই। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সমস্ত মহৎ হৃদয়গুলোই এখনো কি হয়েছে, লাইং স্টিল, অর্থাৎ আমি প্রথমেই লিখে দিয়েছি যে মহৎ হৃদয় কোনগুলো, লন্ডন, হ্যাঁ লন্ডন শহরের মানুষগুলোকে, এই যে দেখো এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাবে এখানে মাইটি হার্ট হচ্ছে লন্ডন সিটিকে বলা হচ্ছে। তাহলে বলছে এখানে যে লন্ডন সিটির মানুষরা তারা কি করছে, অল দ্যাট মাইটি হার্ট, সমস্ত মহৎ হৃদয়ের মানুষগুলো, হৃদয়গুলো যেন কি হয়েছে, তারা এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। এই হচ্ছে টোটাল কবিতা। আমরা দেখো এইখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবে, এখানে এই যে টোটাল 14 লাইন, 14 লাইনের মধ্যে আমি এখানে রাইম স্কিমও ভাগ করে দিয়েছি। প্রথম পার্টটা রয়েছে অক্টেভ পার্ট, এবং যে ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, এখান থেকে দেখো এখান থেকে 1 2 3 4 5 6, এই যে নেভার ডিড, সরি ভুল বললাম, নেভার ডিড সান মোর বিউটিফুল স্ট্রিপ, এখান থেকে কি করা হয়েছে, এখান থেকে 6 লাইন, এবং ওপরটা কি হয়েছে 8 লাইন। তো এইখান থেকে তোমরা যদি রাইম স্কিম পাও তাহলে দেখবে রাইম স্কিম এ বি সিডি সিডি এইভাবেই কিন্তু ডিভিশন আছে। আর ওপরেরটা কি রয়েছে না, ওপরেরটা এই যে দেখো রাইম স্কিম দিয়ে দিয়েছি, এ বি বি এ এইভাবে করে। তো এই হচ্ছে টোটাল কবিতা। এই কবিতার মধ্যে এবার আমরা কি যাব কোথায় না, কিছু শর্ট কোশ্চেন। দেখো আমি কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলোর অ্যান্সার কিন্তু আমি লাস্টে দিয়ে দিই, মানে শেষে দিয়ে দিয়েছি। এই অ্যান্সারগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিবে, কারণ কি এই শর্ট কোশ্চেন গুলো করার পর মেনে দেখো, দ্য কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ রিটেন বাই, এখানে 4 জন লেখকের নাম দেওয়া আছে, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, ব্লেক, লংফেলো পড়বে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ রোমান্টিক পোয়েট, এ ওয়ার পোয়েট, an Elizabethan poet, Victorian poet,
কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এগুলো হচ্ছে অবশ্যই করতে হবে। এই যে সনেট, ব্যালাড, ওড, লিরিক। আচ্ছা, ইট ইজ অ্যান ইংলিশ সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, ইতালিয়ান সনেট ও নান অফ দিস। আমরা জানি সনেটের ডিভিশন রয়েছে, পেট্রার্কান সনেট রয়েছে, অথবা ইতালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, ইংলিশ সনেট। এটা কোন টাইপের সনেটের পরে সেটা করবে। দ্য মুড ইন দিস পোয়েম ইজ, পোয়েমের মুডটা কেমন ছিল? কমিক, নস্টালজিক, না ট্র্যাঙ্কুইল, না ট্র্যাজিক? In the poem composed upon Westminster Bridge, Wordsworth by nature optimistic, pessimistic, meditative and obscure. এটা করবে। The poet wrote the poem while going to Italy, France, Russia, India. ঠিক আছে? The season mentioned in the poem, কোন সিজনের কথা উল্লেখ করা হয়েছে? স্প্রিং, সামার, উইন্টার এবং অটাম উল্লেখ করবে। The atmosphere of the city London as described in the poem, এই কবিতায় উল্লেখ করা হয়েছে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল লন্ডন সিটি। এটা তোমরা অ্যান্সার থেকে করবে। পলিউটেড, গ্লুমি অ্যান্ড ভিভিড, ডিলাইটফুল অ্যান্ড নয়েজি, কাম অ্যান্ড পিসফুল করবে। অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য ব্রিজ, ব্রিজটা ক্রস করার সময় দ্য পোয়েট ওয়াজ অ্যাকম্পানিড বাই, পোয়েট কার সঙ্গে ছিলেন? দ্য ব্ল্যাক, ডরোথি, না কোলরিজ, না কিডস? ইন দ্য কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ইন দ্য মর্নিং, মানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টারে কবি যে সিটিটাকে দেখেছিলেন সেটা কোন সময়টা? মর্নিং, নুন, না আর্লি ইন দ্য ইভিনিং, না নাইট? আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য সনেট ডেসক্রাইবস দ্য বিউটি অফ, কিসের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে কোনটার বিউটি তিনি উল্লেখ করেছেন এখানে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এনজয়স দ্য বিউটি অফ লন্ডন সিটি হোয়াইল স্ট্যান্ডিং, কোথায় দাঁড়িয়েছিলেন যখন এনজয় করছিলেন লন্ডন শহরের সৌন্দর্যটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভিউজ দ্য লন্ডন সিটি অ্যাজ, লন্ডন সিটিটাকে কিভাবে দেখছিলেন? এখানে অপশন দেওয়া আছে, দেখবে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে আর ভালো দেখার তো সুন্দরতম বস্তু আর কোনো কিছুই নেই। হোয়াট অ্যাপিয়ার টু দ্য পোয়েট অ্যাজ দ্য মোস্ট ফেয়ার, কোনটা সব থেকে সুন্দর হিসাবে আবির্ভূত হয়েছিল? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর, এখানে অ্যান্সার করবে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দেন। ঠিক আছে, দেন কোনটার থেকে এই পৃথিবীতে আর সুন্দরতম কোনো কিছু দেখার নেই, সেটা করবে। দ্য পার্সন হু পাস্ট উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি ইজ, সে কেমন? যে মানুষটা এই দৃশ্যটা না দেখে লন্ডন সিটিটাকে অতিক্রম করে যাবে, সে কেমন? ঠিক আছে, বিজি, ডাল, রোমান্টিক, না ইমাজিনেটিভ? এটা পড়বে। দ্য পোয়েম হু কুড পাস বাই উড বি ডাল অফ হার্ট, সোল, মাইন্ড, বডি? এটা করবে। ডাল উড হি বি অফ সোল, হ্যাঁ ডাল মিনস, ডাল কথার অর্থ কি এখানে তোমরা করবে? বোরিং, আনইন্টেলিজেন্ট, ইনসেন্টিভ অ্যান্ড মনোটোনাস। এখানে তোমরা মোটামুটি দেখো আমি এখানে অ্যান্সার করে দিয়েছি, কোনটার কি অ্যান্সার হবে তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করবে। এছাড়াও আরো কিছু এক্সট্রা আমি এখানে মোটামুটি ভাবে এমসিকিউ দিয়ে দিয়েছি, দেখো এগুলোও তোমরা করতে পারো। হুই ইজ দ্য পোয়েট অফ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এগুলো নর্মাল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে রয়েছে। দিস পোয়েম কি ধরনের? এটা হুইচ ওয়ান অফ দিস ওয়ার্কস ইজ ওয়ান অফ হিজ মোস্ট নোটেড ওয়ার্ক, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সব থেকে বিখ্যাত কাজ কোনটা? প্রিলিউড, প্রেজুডাইস, না প্যারাডাইস অ্যান্ড তোমার হচ্ছে প্যারাডি? এটা দেখে নিবে, এখানে অ্যান্সার করে দিয়েছি। হুইচ সিটিজ বিউটি হ্যাজ পোয়েট মেনশন ইন দ্য পোয়েম, কোন সিটির সৌন্দর্য কথা উল্লেখ করেছেন? অ্যাট দ্য টাইম অফ দ্য ডে ওয়াজ দ্য পোয়েট পাসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, কোন সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ পাস করছিলেন? হোয়ার ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ সিচুয়েটেড, ওয়েস্টমিনস্টার ব্রিজ কোথায় অবস্থিত? তো এটা দেখো, দ্য সাইট ইন ইটস ম্যাজেস্টি ইজ, দৃশ্যটায় ম্যাজেস্টি কি? টাচিং, না বিউটিফুল, প্রিজেন্ট, না নান? এটা করবে। What does the city now wear like a garment? Like a garment? এটা করবে। বিউটি অফ দ্য মর্নিং ইজ কম্পেয়ার্ড, সকালের সৌন্দর্যটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? হু পাস্ট উইথাউট সিইং দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি ইজ, সে কেমন? এটা আগেও আলোচনা করা হয়েছে। হোয়াট অ্যামাং দিস লাইজ আপন দিস আনটু দ্য ফিল্ডস, কোনটা ফিল্ড পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, মাঠ পর্যন্ত? হোয়াট ডিড দে লুক লাইক দ্য পোয়েটস, তারা কেমন লাগছিল কবির কাছে, সেগুলো কেমন লাগছিল? এখানে ব্রাইট, গ্লিটার, বিউটিফুল, না বোথ এ অ্যান্ড বি? এটা করবে। হাউ ইজ দ্য এয়ার ইন দ্য সিটি, সিটির বাতাস কেমন ছিল? ঠিক আছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্ট্রিপ হোয়ার, হ্যাঁ সূর্য আগে এত সুন্দরভাবে কিরণ দেয়নি, কোথায় সেটা? হাউ কাম ডিড দ্য পোয়েট ফিল ইন দ্য মর্নিং, এত নিস্তব্ধতা কোথায় কবি সকালবেলা অনুভব করেছিল? ঠিক আছে, কিভাবে অনুভব করেছিল? সো ডিপ, না নট সো ডিপ, শ্যালো? দেখো এরকম একেবারে পাট প্রত্যেকটা লাইনের মাঝখান থেকে কোশ্চেন আসতে পারে, এত এইগুলো ঠিকঠাক করে করবে। হোয়াট ডাজ দ্য রিভার
যে গ্লাইড রিভারটা কেমন প্রবাহিত হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্য পোয়েট এক্সক্লেম ডেয়ার গড, পোয়েট এক্সক্লেম বিস্ময় প্রকাশ করেছিল ডেয়ার গড, হ্যাপিনেস, ওয়ান্ডার, স্যাডনেস না ডিসগাস্ট, হ্যাঁ কেন। হাউ ডাজ দ্য হাউসেস সিম ইন দ্য মর্নিং, বাড়িগুলোকে কেমন লাগছিল সকালবেলা, ঠিক আছে, এটা পড়বে। হাউ ইজ দ্য মাইটি হার্ট লাইং, মাইটি হার্টগুলো কেমন সাহিত্য অবস্থায় আছে। হোয়াট ইজ দ্য পোয়েট মুভড বাই, দ্য ইউনিক, দ্য ক্লেম, তাহলে পোয়েট কেন মুভ হয়ে গেছিল। আচ্ছা, দ্য পোয়েম ডেপিক্টস দ্য ড্যাশ মুড অফ দ্য পোয়েট, কি মুডটাকে ডেপিক্ট করেছে এখানে, রোমান্টিক, কাম, নস্টালজিক না ট্র্যাজিক। দ্য পোয়েট লুকস ইন দ্য লন্ডন ইন, কখন দেখেছিল লন্ডন সিটিটাকে। দ্য পোয়েট এনজয়স দ্য বিউটি ইন দ্য মর্নিং স্ট্যান্ডিং অন দ্য, কার উপরে দাঁড়িয়ে এনজয় উপভোগ করছিল সকালের সৌন্দর্যটা। আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ, এটা ফ্রি ভার্স, ওড না সনেট না লাইম ব্রেক, এটা করবে। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড, কোথায় সিচুয়েটেড ওয়েস্টমিনস্টার ব্রিজ। হোয়াট ইজ দ্য রিভার হ্যাজ সিন মেনশন ইন দ্য পোয়েম, হুইচ রিভার ইজ মেনশন, এখানে কোন রিভারটার কথা বলা হয়েছে, আগে বলে দিয়েছি এটা। হোয়াট আর দ্য লাস্ট 6 লাইনস কল্ড, শেষ 6 লাইনকে কি বলা হচ্ছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ডসওয়ার্থ, হোয়াট ডাজ দ্য আর্ট হ্যাভ নাথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীতে দেখার মতো কোনো কিছু নেই কেন। আচ্ছা, দ্য ওয়ার্ড গ্লাইডেড মিনস, গ্লাইডেড কথার অর্থ কি। হুই ইজ দ্য রেস্ট অফ দ্য ডে লাইক, ঠিক আছে, হু ইজ দ্য রেস্ট অফ দ্য ডে লাইক, এটা পিওর অ্যান্ড পিস বা সালান হারি, এগুলো করবে। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিসের পায়োনিয়ার, ইংলিশ রেভলিউশন, ইংলিশ ট্র্যাজিক মুভমেন্ট, ইংলিশ রোমান্টিক মুভমেন্ট না নান অফ দিস। এইখানে দেখো আমি এই যে অ্যান্সার এইভাবে করে দিয়েছি, তোমরা এই অ্যান্সারগুলো মোটামুটিভাবে এমসিকিউগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এমসিকিউর অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো মোটামুটি তোমরা করে নেবে। আর সঙ্গে বলি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান বা আপডেটগুলো পাওয়ার জন্য। আমি ক্লাস 11-এর সমস্ত কিছু যতগুলো টপিক আছে সব কিছু আপলোড আমি করে দেবো এইভাবে। আর এইটার সঙ্গে সঙ্গে তোমরা যদি প্রিপারেশান নিতে থাকো, আশা করি তোমাদের ভবিষ্যতে পরে আর কোনো সমস্যা হবে না। তো চলো, ইংলিশ আড্ডাতে সবাইকে আরও একবার অভিনন্দন বা ধন্যবাদ জানিয়ে আমি মোটামুটি এই টপিকটা আজকে কমপ্লিট করলাম।